আমাদের কিন্তু পেপার শর্টেজ আছে এমন কোনো কোয়ারি দেয়নি। আমাদেরই বলেছে যে আপনাদের বিষয়ে আপত্তি আছে এবং আপত্তি যেটা আপনার যে যে বিধি 7-3 যেটা সেখানে আমার লেখা আছে স্পষ্ট যে আবেদনকারী এবং অভিযোগকারীর মুখোমুখি শুনানির ব্যবস্থা করতে হবে। আমি শুনেছি যে কয়েকজনের লিখিত অভিযোগ জানিয়েছে, কিন্তু আমাদেরকে অফিসিয়ালি দাপ্তরিকভাবে জানানো হয়নি কি অভিযোগ, কবে শুনানি করবে, কিছু জানানো হয়নি। আমরা কয়েকজন বন্ধু এদের কাছ থেকে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে। সেই অভিযোগগুলো কি পরে আপনারা জানতে পেরেছেন কি অভিযোগ আপনাদের বিরুদ্ধে? না, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। এই জন্য আমি আশা করবো আমাদেরকে জানানো উচিত ছিল যে অভিযোগগুলো কি, এটা আমরা জানি। তবে সচিব মহোদয় বলেছিলেন যে তাদের ব্যাপারে কিছু ফাইন্ডিংস আছে, আমরা পর্যবেক্ষণে রাখলাম, আমরা জানাবো। সেটা অনেক দিন হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে তারা উত্তরটি দিচ্ছেন, আপনারা কি মনে করেন যে তারা দায়িত্ব অবহেলা করছে? আমি শুধু এটাই বলবো না, আমি বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদেরকে সেখানেও অবহেলা করা হচ্ছে, জানানো হচ্ছে না যে কি উত্তর দিয়েছে। আমরা তো একদম বলবো কি আর একদিন বাকি আছে মনোনয়ন পত্র জমা দেওয়া। আমরা এই মুহূর্তে কি করব, এটা একমাত্র এখন আল্লাহর উপর ভরসা করে বসে আছি আর আইনের দরজার দিকে তাকিয়ে আছি। আমরা অবশ্যই আইনের দরজা খটখটাবো, যাবো, কারণ আমার সেটা ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার। আমাকে আমার অধিকার থেকে তবে আমরা এটা আশা করিনি। আমরা এখন সন্দিহান যারা যে সামান্য চাপ নিতে পারেন না, তারা নির্বাচনের সময় বড় চাপ কিভাবে দিবেন, তখন তো আর বড় চাপ বুঝতে পারে মানুষ আদৌ সবাই আমরা ভোট দিতে পারবো কিনা, আমাদের নিরাপত্তা থাকবে কিনা, আমার ভোট দিতে কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, আমরা কিন্তু এখন সন্দিহান। আমরা এই নথজানু নির্বাচন কমিশন আশা করিনি।